কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো, তোমার লজ্জা করে না? এদেরকে নিয়ে আর পারি না। ফাইজলামের একটা লিমিট থাকা দরকার। কেডা জানি টিকটকে পানি ফেলাইছে, আমি পা পিছলাইয়া একবারে ইনবক্সে যাইয়া পড়ছি। কেমনটা লাগে? এখন ওই বেড়ায় কই আমারে ছাড়বো না। আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি আপন ভাবলেও আপনাকে তারা কোনোদিনও আপন ভাবে না। নাম্বার 1, যারা নিজের প্রয়োজনে আপনার খোঁজ খবর রাখে। নাম্বার 2, যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়। নাম্বার 3, যারা আপনার থেকে সুবিধা নেয়। এবং নাম্বার 4, যারা আপনার অনুপস্থিতিতে আপনার নামে বদনাম করে। পুরুষকে কখনো এটা বলতে হয় না যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে গুরুত্ব দাও, তুমি আমাকে সময় দাও। কারণ আপনি যদি আপনার স্বামীর শখের নারী হতে পারেন তাহলে সে আপনার জন্য এমনিতেই সব করবে। ভালো জীবন সঙ্গী হচ্ছে আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, যেটা সবার ভাগ্যে থাকে না। আলহামদুলিল্লাহ, এই নষ্টামি আর পরকীয়ার যুগে এসেও আমি আপনার মতন একজন চরিত্রবান স্বামী পেয়েছি। পৃথিবীর সবকিছুর বিনিময়ে হলেও আমি আমার স্বামীর ঘরে ফিরে যেতে চাই। তার প্রত্যেকটা কথাই আমি মেনে চলবো, তবুও আমি আমার সংসারটা ফিরে পেতে চাই। একটা ডিভোর্সি মেয়েই জানে বাবার বাড়ি থাকা কতটা আনন্দের। কথা ছিল স্বর্ণের চেন দিছে হাতের ঘড়ি, আমি হইলাম কামলা মানুষ, ঘড়ি কেমনে পড়ি। সেই ঘড়ি বেচ্চা জুয়া খেলছো, আবার কেমনে গাড়ি চাই। আরেকটি বার যাইয়া কওনারে বোঝাইয়া, তুমি আরেকটি বার যাইয়া কওনারে বোঝাইয়া, আমায় যেন গাড়ি কিনা দেয়। একটা গান শোনাও। একেবারেই পাওয়া যায় রে জীবন, ভালোবেসে হয় যেন মরণ, আমি মিশে রব তোমার সাথে। যেদিন থেকেই বিয়া কইরা ঘরে আনছি তোমারে, সেদিন থেকেই রাস্তার মানুষ বউ পাগল কয় আমারে। কার এত বড় সাহস হয়েছে বউ পাগল কয় তোমারে, খবর নিয়ে দেখো ওরে বয়ে ধরে মারে। কথা ঠিকই কইছো তুমি, এখন বুঝা গেছি আমি, ঠিকই কইছো তুমি, এখন বুঝা গেছি আমি। আমার বউ তো মারে না, দরকার হইলে খাইতে দিব না, তবু মারে না, দরকার হইলে খাইতে দিব না। শুনেন, যদি অভিনয় করার ইচ্ছা থাকে তাহলে টিকটক ওপেন করেন, ওইখানে যায় অভিনয় করেন, আপনার অভিনয়ের দক্ষতা প্রকাশ করেন। শুধু শুধু মানুষের জীবনে এসে অভিনয় করার কোনো দরকার নাই। পুরুষ মানুষ ভুল বুঝে না, ঠিকও বুঝে না, বোঝালেও বোঝে না, কিছুই বোঝে না, আবার কি বুঝে না সেটাও বুঝে না। আমরা বোকা মেয়েরা স্বামীর ঘরকেই নিজেদের ঘর মনে করি, কিন্তু মজার ব্যাপার কি জানেন, স্বামীর সাথে 2 কথা লাগলেই স্বামী বলে আমার ঘর থেকে বের হয়ে যাও। আসলে এই স্বামী নামের মানুষটাও মাঝে মাঝে বুঝিয়ে দেয় পর কখনোই আপন হয় না। বাড়ির বউয়ের প্রত্যেকটা কাজে যে মানুষটা দোষ ধরে সে হচ্ছে শাশুড়ি, আর সেই দোষগুলাকে বাড়িয়ে ছাড়িয়ে যে মানুষটা বড় করে সে হচ্ছে ননদ, আর এই সব কিছু ভুল জানা সত্ত্বেও যে মানুষটা তাকে সঙ্গ দেয় সে হচ্ছে শ্বশুর, আর সবকিছু দেখেও যে মানুষটা চুপ থাকে সে হচ্ছে স্বামী। শ্বশুর বাড়িতে সব ক্ষমতা থাকে বড় বউদের হাতে, সব আদর থাকে ছোট বউদের জন্য, আর বাকি রইল কে? মেজ বউ। তাকে তো আনাই হয় ফ্যামিলিতে কাজের লোকের ভূমিকা পালন করতে। না পায় কোনো দাম, না পায় কোনো সম্মান, না পায় কারোর ভালোবাসা। আমার যা হুদাই লাফালাফি করে, মুখটার একদম হুতুম পেঁচার মতো বানাইয়া রাখে, একটা কাম করে আর 3টা লাফ মারে। বলি কি ডিয়ার যা, আপনার লাফালাফি দেখার না আমার সময় নাই, দরজা বন্ধ কইরা জামাইরে দেখাইয়েন, একটু বেশি আদর পাইবেন। আর শাশুড়ি ননদদের যতই হাত কইরা রাখেন কোনো লাভ হবে না, আমার লেভেলে আপনি কখনোই আসতে পারবেন না। আচ্ছা, তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে? বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই, যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ। জি না, যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ। তাই নাকি? আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে? যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে।
একটা মেয়ে ঠিক তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে, তার কথার গুরুত্ব দেয়, তাকে যত্ন করে আগলে রাখে। পরিবারের বাকি সদস্যরা যেমনই হোক না কেন, স্বামী ঠিক তো দুনিয়া ঠিক। আর স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা লবণ ভাতেও খুশি থাকে।